লাল কাপড় পরে যারা যায় সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين. صدقت يا ربنا. আওয়াজ কানে আসে না তো? আরে দাঁড়িয়ে আছেন কি? আপনাদের ওখানে ডিস্টার্ব হচ্ছে, কথা বলবেন না। পেছনে দাঁড়িয়ে আছে কারা? এরা বসিয়ে দিন, বসিয়ে দিন, বসিয়ে দিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة. رواه ابن مسعود. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, এই ছেলে কি করো? কিসের ব্যবসা করেন বুঝি না? মাইক চালাতে পারেন না? মাইক দিতে সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে। নিজেকে হালকা মনে হচ্ছে। বিশাল পাথর ছিল, ওদের যে শিকড় ছিল আমি তো কাছ থেকে আঁচ করতে পেরেছিলাম। একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় বেড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা বলেন ফাকাতিয়া দামিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে এটা জানা না। এই কতিয়া মসুল, এটা ফরিলা কতিলা, কে কেটেছে এর কর্তা জানা নেই। এই জন্যই বাংলাদেশে দেখেন আগস্টের 5 তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে কেউ জানে না।
আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু। হে নবী, জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? খাওয়ায়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটাতে 100% সত্য, এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা জালেমদের, এটা এখন গণ টয়লেট। 4-5 জন একসাথে যায়, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা তো আল্লাহ এমনি করেনি। এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো, কাকে কোন বিপদে ফেলা যায়। এটা বানালাম, এখান থেকে ষড়যন্ত্র করতো, বুদ্ধি দিত যে অমুককে সকালবেলা ধরিয়ে দেবে, মিথ্যা সাক্ষী গুলো রেডি করবেন, নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের 8-10 বছর 20 বছর নষ্ট করে দিত। একটা মানুষ যদি 14 বছর জেলে থাকে, ওর পরিবার বলতে আর কিছু থাকে? বলেন, যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে। আপনি যদি কাউকে 1 থাপ্পড় দেন, আপনি 2 থাপ্পড় দুনিয়ায় খাবেন, তারপর আপনার মরণ হবে। ওরা যাদেরকে 14 বছর জেল খাটিয়েছে বিনা কারণে, ওদেরকেও আল্লাহ 28 বছর জেল খাটাবে। আর জেলে গেলে যে কষ্ট হয়, এরকম কষ্ট দিয়ে রাখবে, না জীবন থেকে এরকম 28টা বছর নষ্ট হবে। পালিয়েছে যারা, ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম, বলছে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে, আমি আর পারি না, দরকার হয় বাংলাদেশে যে জেলে থাকবো, তাও এখানে থাকবো। কেন? স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্য। লাল কাপড় পরে যারা যায়, সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। আমরা চাই যে আপনি আসেন, কিন্তু সাদা কাপড় পরে আসবেন, লাল কাপড় পরে আসার দরকার। এরপরও যেভাবে আরম্ভ করেছে, এই যে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার, রঞ্জন, ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম আমরা নিই মনোজর বাবা জিনিস। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিছু পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না। মেয়ের বিয়ে আমরা মানি, মানতাম, যার সাথে গেছে ও যদি হাফ হাতা হইতো, ফুল হাতা, ফুল হাতা না।